মজার একটা বিষয় আছে, এখান থেকে লোকে ইলিশ কিনে নিয়ে যাচ্ছে আর ওই জায়গায় গিয়ে ভাজা পোড়া খাওয়ার মতো ইলিশ খাচ্ছে। ব্যাপারটা মজার না? মাছের তীব্র দামাদামি চলছে, কেউ ছাড়ছে না। এখানে মাছের তীব্র দামাদামি চলছে, যেটা বললাম। এই যে মাছওয়ালা আমাদেরকে কানসা উঁচিয়ে দেখিয়ে দিচ্ছিল এবং তীব্র দামাদামি শেষে আমরা আমাদের মাছটাকে নিয়ে গেলাম। ওরা চেয়েছিল এই দুটো মাছ ৩৫০০, মানে প্রথমে ৩৮০০ চেয়েছিল, তারপর ৩৫০০ বলেছিল। আমরা ওটাকে ২৪০০ টাকায় কিনে নিয়েছি এবং ইয়াস, মাছটাকে খুব সুন্দর করে কাটা হচ্ছিল। ভাইয়াটা খুব ভালো করে মাছ কাটছিলেন এবং আমি মাছ কাটার পুরো ভিডিওটাই আমি করেছি, কারণ আমার দেখতে খুবই ভালো লাগছিল। মাওয়া এসে এবার আরো একটা অভিজ্ঞতা হলো। এর আগে অনেক বড় বড় ফুড ব্লগার, তারপরে আরো কিছু আমাদের সেলিব্রিটি ফুড ব্লগার আছে, তো ওনাদের প্রায়শই ভিডিও করতে দেখেছি। ওনাদের রিভিউ দেখেছিলাম যে কাশ্মীরি হোটেলের খাবারটা নাকি ভালো, কিন্তু অ্যাজ আ শেফ এবং আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ এবং পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা আমি গ্যাদার করেছি, সেখান থেকে আমি বলতে পারি যে কাশ্মীরের সামনে যে ধাবা স্টাইলের একটা আছে, মানে ওটা অনেক বড় স্পেস এবং আমি বলতে চাই যে এই ভাইয়াদের প্রত্যেকের ব্যবহার অনেক ভালো। তারা খুবই হচ্ছে ওয়ার্ম ওয়েলকামিং ছিল। হ্যাঁ, একটা কথা বলি, সেটা হচ্ছে খেতে খেতে আমরা মানে বিদ্যুৎ চলে যায়। তো এখানকার ভাইয়াটা, উনি মানে ২টা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমাদের মাথার উপরে ধরেছিল যাতে আমরা ভালো মতো খেতে পারি। মানে ওনারা যথেষ্ট ভালো ছিল এবং তার শুধু তাই না, আবার এইটার সাথে আমরা যে সালাদ গুলো নিয়েছি, উনি বলে দিচ্ছিলেন যে আসলে ইলিশ মাছ কোনটার সাথে কিভাবে খেলে বা বেশি খাওয়া যায়, কিভাবে খেলে খুব ভালো লাগে খেতে। তারপরে বলছিল যে একটু জলপাইয়ের আচার দিয়ে মাখিয়ে খেতে। যদিও আমার চাচু মানে জলপাইয়ের আচার বাহির থেকে কিনে এনেছিল এবং সে আমাকে বারবার বলতেছিল যে কি খাচ্ছিস, কি খাচ্ছিস, ইলিশ মাছ দেখি কে কত খাইতে পারে। আর জলপাইয়ের আচার দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখানে একটা ডাল দেয়, হ্যাঁ, মুসুর ডাল। মুসুর ডাল ওরা জাস্ট কিছুই করে না, মুসুর ডালটাকে নর্মালি মনে হয় সিদ্ধ করছে, খুবই আস্ত আস্ত ছিল। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে যে দেখতে পাচ্ছ যে একটা বড় মাছের গাদা সহ পেটি পিস, ওটা হচ্ছে পদ্মার পাঙাশ মাছ। এখানে আমার ছোট ভাই ছিল, তো ও আর কি ইলিশ মাছ খেতে পারে না, তো ওর জন্য এই পাঙাশ মাছটা দেওয়া হয়েছিল। তো ওর থেকে নিয়ে আর কি আমিও টেস্ট করেছিলাম। মানে তেমন মনে হচ্ছিল না, কারণ এখানে যে দেখতে পাচ্ছ যে পাঙাশ মাছটাকে ইলিশ মাছের সাথেই মিলিয়ে মিশিয়ে ধুচ্ছে, ওখানে কিন্তু তারা ভেজেছেও ওইভাবেই। এই কারণে পাঙাশ মাছের ফ্লেভারটা একেবারেই বুঝতে পারি নাই। পুরাই মনে হয়েছে যে না, আমি মনে হয় ইলিশ মাছটাই খাচ্ছি। আর সেই সুবাসেই আমাদের ক্ষুধাও যেন জন্ম নিয়ে উঠেছে। এরপরে আমি চলে গেলাম খাবারের জায়গায় এবং আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে ভাজছে তারা মাছটাকে এবং তারা মানে আসলে আমি অনেক চিন্তা করতাম যে আচ্ছা, ওরা মানুষজন এত মজা কেন বলে, ওরা কি কোনো ডিফারেন্ট মশলা ইউজ করে? আমি ওটাই পরখ করে দেখছিলাম যে আসলে ওরা কি করে। দেখতে দেখতে খাবার কিন্তু চলে এসেছে। আমাদের খাবারের মেনুতে ছিল সালাদ, বেগুন ভাজা, ইলিশের লেজ ভর্তা, তারপরে ইলিশ মাছ তো ছিলই, সাথে ছিল প্লেন ডাল আর সাদা ভাত।
এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। ও আচ্ছা, যা বলছিলাম, তারা আসলে কি মশলা দেয় এটা কিন্তু আমি একদম জেনে এসেছি। সেই সিক্রেট আপনাদের সাথে কখনো শেয়ার করব, কিন্তু তার আগে জানতে হবে যে মাওয়া ঘাটে কিভাবে ইলিশ রান্না করে। সেই সিক্রেটটা আপনারা আদৌ জানতে চান কি না? তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, বেশি বেশি করে ঘুরবেন এবং মজার মজার খাবার খাবেন। আজকের মতো এতটুকুই। দা ফারিহার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।